যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনার পর থেকে ঘুম হারাম হয়ে গেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীদের। ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার পর পুরো ক্যাম্পাস এলাকায় এখন একটাই প্রশ্ন, শিক্ষার্থীরা কি সত্যিই নিরাপদ? বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় পুরো ফ্লোরিডা সহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। কেঁপে উঠেছে পুরো ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস। এ হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে লিমনের রুমমেট হিশাম সালেহ আবু গারবিহকে। তার বিরুদ্ধে দুটি প্রথম শ্রেণীর হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ক্যাম্পাসের বাইরে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। একজন শিক্ষার্থী জানান, এখন রাতে ঘুম আসছে না, সবসময় ভয় লাগছে। আরেকজন বলেন, নিজেদের বাসার আশেপাশেই এমন ঘটনা ঘটেছে, এটা তারা কল্পনাও করেনি। অন্যদিকে শিক্ষার্থীরা দাবি করছেন ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা দরকার। বিশেষ করে রুমমেট যাচাই, ব্যাকগ্রাউন্ড চেক এবং নিরাপত্তা মনিটরিং বাড়ানোর কথা বলছেন তারা। নতুন এক শিক্ষার্থী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়কে ভালো মনে করেন, কিন্তু এখন বাসা যাচাইয়ের ক্ষেত্রে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।